সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে। ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার এখন থাকবে তোমাদের বাংলা প্রশ্নের কাজ 2 এর প্রশ্ন সমাধান। তাহলে চলো শুরু করা যাক। যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা থেকে 150 শব্দের মধ্যে লেখো। লেখার সময়ে খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে। কি থাকতে হবে? সমাস, উপসর্গ এবং প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ। তাহলে দুটি অনুচ্ছেদ দেখি। একটা হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ বর্তমানে বিশ্বে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যা মোকাবেলা করা সকলের জন্য অপরিহার্য, কারণ এটি আমাদের জীবনযাত্রা ও স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করে। বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট, হাঁপানি ও হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়। পানি দূষণ থেকে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। এছাড়া মাটির দূষণ কৃষি উৎপাদন কমিয়ে দেয়, যা খাদ্য সংকটের সৃষ্টি করে। পরিবেশ দূষণ কমাতে সচেতনতা বৃদ্ধি করা জরুরি, যাতে সবাই পরিবেশ সংরক্ষণে অংশগ্রহণ করতে পারে। প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার, গাছ লাগানোর মাধ্যমে আমরা পরিবেশের রক্ষা করতে পারি। এসব পদক্ষেপ গ্রহণ করলে আগামী প্রজন্ম একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পৃথিবী পাবে। এটি ছিল প্রথম অনুচ্ছেদ। দ্বিতীয় অনুচ্ছেদটি হচ্ছে বাল্যবিবাহ নিয়ে। তো দ্বিতীয় অনুচ্ছেদটা আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা যা কিশোরী মেয়েদের জীবন ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। মেয়েরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে পড়ে এবং তাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। বাল্যবিবাহের ফলে অল্প বয়সে মা হওয়ার কারণে বিভিন্ন স্বাস্থ্য জটিলতা দেখা দেয়, যা মায়ের ও শিশুর জন্য বিপজ্জনক। শিক্ষা থেকে বঞ্চিত হওয়া মেয়েরা কর্মসংস্থানের সুযোগ পায় না, যা তাদের আর্থিক স্বনির্ভরতার পথে বাধা সৃষ্টি করে। বাল্যবিবাহ রোধ করে মেয়েদের শিক্ষার সুযোগ দেওয়া এবং তাদের স্বাবলম্বী করা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ রোধ করা সম্ভব, যা একটি সমৃদ্ধ ও সুস্থ সমাজ গঠনে সহায়ক হবে। এবারে আমরা খ অপশনে তোমার লেখা এই সমাস থেকে এখান থেকে সমাস, উপসর্গ, প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করব। সব মিলিয়ে 5টি শব্দ বাছাই করতে হবে। নিচে চক অনুরূপে ছক এঁকে খাতায় কাজটি করতে হবে। তাহলে চলো, আমরা এখানে লিখেছি জীবনযাত্রা, যেটি বাংলা হবে জীবন যাত্রা, এখানে আকার হবে জীবনযাত্রা। এটি কি উপায়ে গঠিত? শব্দটি হচ্ছে সমাসে গঠিত। স্বাস্থ্যকর, স্বাস্থ্য যোগ কর, স্বাস্থ্যকর, এটি প্রত্যয়ে। আর্থিক, অর্থ যোগ ইক, আর্থিক, এটি প্রত্যয়। অন্যতম, অন যোগতম, অন্যতম, এটি উপসর্গ। মারাত্মকভাবে, মারাত্মক যোগভাবে, মারাত্মকভাবে, এটি উপসর্গ যোগে গঠিত শব্দ। জনস্বাস্থ্য, জন যোগ স্বাস্থ্য, জনস্বাস্থ্য, এটি সমাসে গঠিত শব্দ। আমরা এই শব্দার্থগুলি নিয়ে এসেছি উপরের দুটি এই অনুচ্ছেদ থেকে শব্দার্থগুলি নিয়েছি, যেগুলো সমাস, প্রত্যয় এবং উপসর্গ যোগে গঠিত। নির্দেশনা অনুযায়ী সেভাবে করা হয়েছে। এবার তোমার লেখা দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ, একটি করে গৌণ অর্থ লেখো। আমরা উপরে লিখেছি যেমন সচেতনতা, যার মুখ্য অর্থ হচ্ছে কোনো কিছু সম্পর্কে সঠিক জ্ঞান বা তথ্য থাকা। গৌণ অর্থ পরিবেশ ও সমাজ সম্পর্কে সম্যক ধারণা ও দায়িত্ববোধ। এরপরে দূষণ, এর মুখ্য অর্থ হচ্ছে পরিবেশের ক্ষতি করা বা বিশুদ্ধতা নষ্ট করা। গৌণ অর্থ মানুষের কার্যকলাপে সৃষ্ট বিভিন্ন সমস্যা। তারপরে ঘ অপশনে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য এবং বাক্যগুলো আবার লেখো। এই অনুচ্ছেদ থেকে বাছাইকৃত বাক্যগুলো হচ্ছে, আমরা যদি প্রথমে দেখি, 1, পরিবেশ দূষণ বর্তমানে বিশ্বে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এটি প্রতিশব্দ প্রয়োগ করে আমরা লিখেছি পরিবেশ দূষণ বর্তমান বিশ্বে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অসুবিধা। খেয়াল করে দেখো, এখানে লেখা অসুবিধা আর এখানে লেখা সমস্যা। হ্যাঁ, আমরা আমাদের লেখা 3টি বাক্য লিখেছি, তারপরে সেই 3টি বাক্যকে আবার প্রতিশব্দ দিয়ে লিখতে হচ্ছে। এছাড়া মাটি দূষণ কৃষি উৎপাদন কমিয়ে দেয়, যা খাদ্য সংকটের সৃষ্টি করে। এছাড়া মাটির দূষণ কৃষি উৎপাদন কমিয়ে দেয়, যা খাদ্য অভাবের সৃষ্টি করে। খেয়াল করলে দেখবা এখানে হচ্ছে সংকটের সৃষ্টি করে, এখানে হচ্ছে অভাবের সৃষ্টি করে। তারপরে হচ্ছে এইসব পদক্ষেপ গ্রহণ করলে আগামী প্রজন্ম একটি স্বাস্থ্যকর নিরাপদ পৃথিবী পাবে। আর এখানে হচ্ছে এইসব পদক্ষেপ গ্রহণ করলে আগামী প্রজন্ম একটি স্বাস্থ্যকর নিরাপদ ধরনী পাবে, অর্থাৎ পৃথিবীর বদলে এখানে আসছে ধরনী।
এই ছিল এখনকার মতো প্রশ্ন সমাধান। আশা করছি তোমাদের এই প্রশ্ন সমাধানটি খুবই কাজে আসবে। যারা মাই ক্লাসরুমের এই আয়োজনটি দেখেছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।